হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। রিমঝিম ডায়েরির নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকে তোমাদের নতুন একটা জায়গায় নিয়ে যাব, সেটা হলো কেদারনাথ। হ্যাঁ, কেদারনাথ বাবার দর্শন করতে তোমাদের নিয়ে যাব আমার এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, গুড মর্নিং বলছি, কারণ এখন বাজছে 4:18। তো আমরা অলমোস্ট রেডি, অনুপমার আমি। আর আমাদের টোটো চলে এসছে হোটেলের নিচে, একটু আগে ফোন করেছিল। আর এই দেখো আমাদের দুটো ব্যাগ, এই দুটো ব্যাগ যাচ্ছে আমাদের সঙ্গে। আমরা বেরোচ্ছি সোনপ্রয়াগের জন্য। তো দারুণ কিন্তু ভিডিওটা হতে চলেছে, তো তোমরা কিন্তু আমার ভিডিওটার সঙ্গে থেকো। আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়বো, আমাদের বাসও বুক করা রয়েছে। তো বাসের ধরার জন্য আমাদের 5টার সময় রিপোর্টিং করতে বলেছে। তো সেই জন্য আমরা একদম সকাল সকাল উঠে রেডি হয়ে গিয়েছি। আর কেদার বাবার দর্শনে যাব, আর বুকের ভেতরটা মানে মনে হচ্ছে কখন গিয়ে বাবার দর্শনটা পাবো। তো যাই হোক, আজকে তো আর আমরা বাবার দর্শন করছি না, আজকে আমরা গৌরীকুণ্ডে থাকবো আজকের দিনটা। আজকে রাতটা থেকে নেক্সট কালকে ভোরবেলা থেকে আমাদের কিন্তু যাত্রা শুরু হবে কেদারনাথ বাবার উদ্দেশ্যে, মানে মেন যাত্রা। তো ততক্ষণ দেখতে থাকো ভিডিওটা, দারুণ লাগবে। আজকের ভিডিওতে কেদার বাবার দর্শন আমরা কিভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর একটা জিনিস তোমাদের দেখাবো, সেটা হচ্ছে আমাদের হোটেল থেকে একদম গঙ্গার যে ভিউটা, সেটা একটু তোমরা দেখো। আমরা কিন্তু এই হোটেলেই সমস্ত লাগেজগুলো সমস্ত আমরা রেখে যাচ্ছি লাগেজ রুমে। আর জাস্ট দুটো ব্যাগ নিয়ে যাচ্ছি। আর আমাদের হোটেল থেকে গঙ্গার ভিউটা একটু দেখো জাস্ট বন্ধুরা, এত সুন্দর গঙ্গার আওয়াজ আসছে আর এত সুন্দর লাগছে, এত প্রচণ্ড হাওয়া। এই কর্নারটাতেই রয়েছে হরকিপৌড়ি ঘাট। এটা কিন্তু বিষ্ণু ঘাট, তোমরা দেখতে পাচ্ছ কিনা। চলো বন্ধ করে দিই, প্রচণ্ড হাওয়া আসছে, প্রচণ্ড ঠান্ডা। মানে আমরা যতটা আমরা আন্দাজ করতে পেরেছিলাম তার থেকেও বেশি ঠান্ডা কিন্তু হরিদ্বারে রয়েছে। আর হরিদ্বারের ঠান্ডা এক্সপিরিয়েন্স করে, মানে হরিদ্বারের ঠান্ডা দেখে আমি আইডিয়া করতে পারছি যে কেদারনাথে কতটা ঠান্ডা থাকবে। তো দারুণ একটা মুহূর্ত। আর আমি দারুণ একটা আধ্যাত্মিক মানে মুহূর্ত আমি এক্সপিরিয়েন্স করতে চলেছি। এই কেদারনাথ মন্দির যাওয়াটা একটা স্বপ্ন বলতে পারো আমার। মানে আমি তো ভাবছিলাম যে ওখানে গিয়ে আমি কতটা ইমোশনাল হয়ে পড়বো আমি নিজেও ঠিক জানি না। তো দারুণ একটা মুহূর্ত আমি এক্সপিরিয়েন্স করব। আমি চাই আমার জীবনের এত সুন্দর একটা মুহূর্ত, এত সুন্দর একটা সময় আমি যেন প্রত্যেকটা টাইম যেন আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর আমি চাই প্রত্যেকটা মুহূর্ত যেন আমি ক্যামেরাবন্দি করতে পারি। এটা হলো আমার মানে মেন উদ্দেশ্য, যে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করি সব সময়। আর স্পেশালি এই কেদারনাথ ট্যুরের যে ভিডিওটা, এটা খুবই স্পেশাল হতে চলেছে। তো এই কেদারনাথের পরে কিন্তু আমাদের আরও অনেক প্ল্যান আছে, তো সেগুলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে আমরা শেয়ার করব। তো চলো। ঠিক ভোর 5:30 নাগাদ আমাদের গাড়িটা কিন্তু ছেড়ে দিল, বাসটা। আমরা এখন পার হবো ঋষিকেশ পার করে আমরা কেদারনাথ উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। তো এই দেখো, আমরা কিন্তু এখন ঋষিকেশ পার করছি। আর এত ভোরবেলা বেরোনোর একটাই উদ্দেশ্য, সেটা হলো যাতে রাস্তায় আমরা যতটা সম্ভব জ্যাম কম পাই, তাহলে আমরা কিন্তু আমাদের গন্তব্যও খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। তোমরা যখন আসবে তোমরাও চেষ্টা করবে যে যতটা সকালে সম্ভব এই বাসটা ধরার। কারণ হলো রাস্তায় কিন্তু প্রচুর জ্যাম হয়ে যায় যত বেলা আসে। আর দেখো আমরা ঋষিকেশ পার করছি, এই ঝোলাটা কিন্তু রামঝোলা, ঋষিকেশের রামঝোলা। তো আমরা ঋষিকেশ পার করে বেরিয়ে আসব। আর রাস্তা অনেকটা ঘন্টা, কারণ 8 থেকে 9 ঘন্টার এটা একটা জার্নি। আর সেই জার্নিটা যদি তোমরা ভালোভাবে শুরু না করো তাহলে কিন্তু পৌঁছতেও খুব সমস্যা হবে। মাঝে রাস্তাও অনেকটা খারাপ রয়েছে।
তো যেতে যেতেই দেখো আমরা এইরকম সুন্দর সুন্দর কতগুলো প্রাকৃতিক দৃশ্য অনুভব করেছিলাম। মেঘগুলো একদম নিচ থেকে উপরের দিকে চলে আসছে, পাহাড়ের কোলে খাঁচে খাঁচে মেঘের আনাগোনা কিন্তু সারাটা রাস্তায় চলছিল। তোমরা যারা এবছর কেদারনাথ যা আমার চ্যানেলে কিন্তু কি করে তোমরা রেজিস্ট্রেশন করবে, কি করে বাস বুকিং করবে, রেড বাস বাড়িতে বসে সমস্ত ভিডিও দেওয়া রয়েছে। কারণ বাড়ি থেকে যদি তোমরা বুকিং না করে যাও ওখানে গিয়ে কিন্তু খুব সমস্যা হয়ে যায়। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা একবার চেক করে নিতে পারো। আর সামনে দেখো কি সুন্দর দৃশ্য, এত সুন্দর দৃশ্য, মনে হচ্ছে যেন আমরা এই মেঘের ওপরেই ভেসে থাকি। এত সুন্দর লাগছিল, চারিপাশটা মেঘে ভর্তি। আর এই রেস্টুরেন্টে দেখো আমরা কিন্তু আমাদের যাত্রায় এখানে কিছুটা রেস্ট নেব, কিছু খাওয়া দাওয়া করব। তো চলো দেখা যাক কি পাওয়া যায়। তবে এখন খিদার পেট, তো যা পাওয়া যাবে সেটাই কিন্তু মহা আনন্দে আমরা সাবার করে নিতে পারবো সকাল সকাল। কটা বাজে? তো আমাদের জার্নি স্টার্ট হয়েছিল ভোর 5:30 থেকে, আর এখন বাজে 8টা। আমরা এখানে রাস্তাতেই একটা খুব সুন্দর জায়গায়, তো তোমরা দেখতে পাবে খুব সুন্দর একটা জায়গায় আমরা হল করেছি। আর আমাদের খাবার চলে এসছে, তোমরা দেখো কী কী ব্রেকফাস্ট করছি আমরা। फ्रीज वाला नॉर्मल दीजिए, नॉर्मल दीजिए। দেখতে দেখতে খাওয়ায় কেমন? খাওয়াটা ভালো। এখানে রুটি ভাজা হচ্ছে। আজকে আবার সকালবেলা এত তাড়াহুড়া, এত এক্সাইটমেন্ট যে আমরা আমাদের মোবাইলটাই রুমে হোটেলে রেখে চলে এসেছিলাম। তারপরে বাসে এসে মনে পড়েছে বাস ছাড়তে তখনও মোটামুটি 20 মিনিট বাকি। তো তখন আমাদের মনে পড়লো যে আমাদের মোবাইলটা কিন্তু হোটেলে রেখে আসছি। তারপরে তো সেই মোবাইল নিতে আবার টোটো করে যেতে হয়েছিল হোটেলে। তারপর যাই হোক আমরা বাস ছাড়ার টাইমের আগেই চলে আসতে পারছি। আর এটা খাওয়ায় ব্যস্ত, প্রচণ্ড খিদা পাইছে তাই খাই দিচ্ছি। তাছাড়া কিছু করার নেই, খাওয়াটাই যাইছে, পেটটা একটু দিয়ে বলি। পেছনের সিনারিটা দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে। তোমরা যদি খালি চোখে দেখতে তাহলে আরও বেশি ভালো লাগতো। আর আস্তে আস্তে তো মনে হচ্ছিল আমরা মনে হয় স্বর্গে যাচ্ছি, মানে এত সুন্দর লাগছে। আর পাহাড়ের ওপর দিয়ে পুরো মেঘ ভেসে যাচ্ছে, আর পাহাড় থেকে নিচ থেকে মেঘ উপরে উঠে আসছে। এত ভালো লাগছে দেখতে, মানে দারুণ দেখতে লাগছিল। তো এইখানেই আমি ভাবছি শুধু যে এখানেই এমন লাগছে, তাহলে আমরা যেখানে যাব এত সুন্দর একটা জায়গা, সেখানে আমাদের কতটা ভালো লাগবে, এটাই ভেবে প্রচণ্ড এক্সাইটেড আমি। আর যা যা আমরা এক্সপিরিয়েন্স করবো পুরোটাই তো তোমাদের সাথে শেয়ার করবই। তো এই জায়গাটা দেখো, মাঝখান দিয়ে নদী আর দুপাশে পাহাড়, দারুণ ব্যাপার। আর এত গাড়ি, প্রত্যেকটা গাড়ি এত স্পিড, একদম হাই স্পিডে গাড়ি আসছে, মানে একটু যদি তোমার নজর এদিক থেকে ওদিক গেল তো খালাস। খাওয়া দাওয়া করে আমরা আবার কিন্তু বাসে চড়ে বেরিয়ে পড়েছি কেদারনাথের উদ্দেশ্যে। তো আজকে তো আমরা সোনপ্রয়াগে নেমে পড়বো এই বাস থেকে, কারণ বাসটা জাস্ট সোনপ্রয়াগ পর্যন্তই আমাদের নিয়ে যাবে। তো এখানে কয়েকটা কথা বলি, যারা বাস জার্নি করছো তারা কিন্তু অবশ্যই কয়েকটা জিনিস মাথায় রাখবে। যেমন তোমাদের সঙ্গে কিছু ড্রাই ফ্রুটস, কিছু খাবার দাবার, এক্সট্রা খাবার অবশ্যই তোমাদের নিজেদের সঙ্গে রাখবে, কারণ বাসটা তো সবসময় তোমাদের জন্য দাঁড়াবে না। হ্যাঁ, তোমরা যদি রিকোয়েস্ট করো অবশ্যই দাঁড়াবে, তবে তোমাদের প্রয়োজনীয় কয়েকটা জিনিস, খাবার দাবার কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই রাখবে। জল, যেটা মাস্ট, জল, প্রচুর জল খাবে, প্রচুর জল নিজের সঙ্গে রাখবে। তাছাড়া ঠান্ডার কিছু জামা কাপড় রাখবে, যেমন হাত মোজা, টুপি, জ্যাকেট, সমস্তটা রাখবে। তবে দিনের বেলা কিন্তু তেমন একটা ঠান্ডা লাগে না। অবশ্যই নিজেদের সঙ্গে একটা চার্জার, অবশ্যই নিজেদের সঙ্গে একটা পাওয়ার ব্যাংক রাখবে, যেটা খুবই দরকার রাস্তায় যেখানে সেখানে তোমাদের ফোনটা কিন্তু চার্জ শেষ হয়েই যেতে পারে। চেষ্টা করবে তোমরা যে সমস্ত জামা কাপড়ে কমফোর্টেবল সেই সমস্ত জামা কাপড়ই পরার চেষ্টা করবে। নিজেদের সঙ্গে একটা আইডি প্রুফ রাখবে, নিজেদের মোবাইল ফোনগুলো কিন্তু নিজেদের দায়িত্বে খুব সযত্নে রাখবে। আর ফ্যামিলি
যারা যারা যাচ্ছ বা বন্ধুরা যারা যারা যাচ্ছ সকলে কিন্তু একসঙ্গে থাকার চেষ্টা করবে। তো এই দেখো আমরা কিন্তু নেমে পড়েছি সীতাপুরে। হ্যাঁ, আমাদের বাসটা আমাদের সীতাপুরে নামিয়ে দিয়েছে। এখান থেকে কিন্তু তোমাদের সোনপ্রয়াগ পর্যন্ত হেঁটেই যেতে হবে। এখান থেকে কিন্তু কোনো যানবাহন এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় না। এখান থেকে হেঁটে আমরা পৌঁছবো সোনপ্রয়াগে, যেখানে রেজিস্ট্রেশন চেকিং পয়েন্টটা রয়েছে সেখানে আমরা পৌঁছে রেজিস্ট্রেশন চেকিং করাবো। এই দেখো, এটা হলো সোনপ্রয়াগেরই রেজিস্ট্রেশন চেকিং কাউন্টার। বা তোমরা যদি কেউ অফলাইনে রেজিস্ট্রেশন করতে চাও, তোমাদের কিন্তু এখানেই লাইন করে এসে রেজিস্ট্রেশন চেকিংটা করাতে হবে বা রেজিস্ট্রেশন করাতে হবে। যখন তোমরা সোনপ্রয়াগে থাকবে তখন এখানেই সকালবেলা রেজিস্ট্রেশন চেকিং হবে। তো আমরা এই জাস্ট পৌঁছলাম সোনপ্রয়াগে। তো আমাদের তো এখানে বুকিং নেই, আমাদের বুকিং রয়েছে হলো গৌরীকুণ্ডে। তো আমরা এখন এখান থেকে নেব একটা ট্যাক্সি। মানে এখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে, হেঁটে গিয়ে একটা ব্রিজ আছে, তোমাদের সঙ্গে দেখাবো। তো ব্রিজটা পার করে তারপরে আমরা নেব ট্যাক্সি, আমরা ডাইরেক্ট চলে যাব কিন্তু গৌরীকুণ্ডে। কারণ গৌরীকুণ্ড থেকে সকালবেলা কেদারনাথে ট্রেক করাটা খুব সহজ হবে, এখান থেকে একটু সময় বেশি লাগবে সেই জন্য। আর তোমাদের আমি সোনপ্রয়াগের মার্কেটটা একটু দেখিয়ে দিই। এদিকে দেখো পুরোটা একদম দোকান আছে, আর ঠিক তার অপোজিট সাইডে রয়েছে এই রেজিস্ট্রেশন চেকিং যে কাউন্টারটা, সেটা। তো প্রথমে কিন্তু তোমাদের এন্ট্রির জন্য আগে এখানটায় রেজিস্ট্রেশনটা চেকিং করাতে হবে, তারপরে তোমরা সামনের দিকে যেতে পারবে। গৌরীকুণ্ড পৌঁছানোর জন্য আমরা সোনপ্রয়াগ থেকে রেজিস্ট্রেশন চেকিং করিয়ে এবারে কিন্তু আমাদের হেঁটে হেঁটেই গৌরীকুণ্ড পর্যন্ত যেতে হবে। গৌরীকুণ্ডে যেতে মোটামুটি সময় লাগবে ওই ধরো 1 ঘন্টা মতো, 1 থেকে 1.25 ঘন্টা মতো এখান থেকে হেঁটে হেঁটে। যারা কেদারনাথ আসছো তাদেরকে আমি অবশ্যই একটা কথা বলবো যে আমার কথাটা মেনে তোমরা কিন্তু গৌরীকুণ্ডেই স্টে করার ব্যবস্থাটা করবে। কারণ সোনপ্রয়াগ থেকে যখন তোমরা যাবে তখন কিন্তু তোমাদের সকালবেলা ভোরবেলা প্রচুর কষ্ট হবে, কারণ সোনপ্রয়াগে প্রচুর ভিড় থাকে, তখন সকালবেলা প্রচুর লাইন থাকে রেজিস্ট্রেশন চেকিংয়ের জন্য। তো আমার কথা শুনে তোমরা বন্ধুরা গৌরীকুণ্ডে আগে স্টে করবে, সোনপ্রয়াগে কিন্তু কখনোই স্টে করবে না। আর এই দেখো আমরা হেঁটে হেঁটে পৌঁছে গিয়েছি এই ব্রিজটা পর্যন্ত। এই ব্রিজটা যখন তোমরা হেঁটে হেঁটে পার করবে তারপরেই কিন্তু তোমরা সাফারি স্ট্যান্ড পাবে। সেই সাফারি স্ট্যান্ড থেকে তোমরা সাফারি নেবে, সাফারি নিলে তোমরা কিন্তু পৌঁছে যাবে জাস্ট ফুড ট্রেকের সামনে। এই জার্নিটার পুরো রাস্তাগুলোই কিন্তু পাহাড়ে ঘেরা, আর চারিপাশটা খুবই সুন্দর লাগে। যখনই প্রকৃতির দিকে তাকাবে তখনই চারিপাশে সবুজ আর পাহাড়। তো দেখো এই যে ফুড ট্রেকের রাস্তাটা, এই রাস্তা দিয়ে কিন্তু প্রচুর সাইডে এরকম ছোট ছোট দোকানদাররাও রয়েছে, দোকানদাররা তাদের ব্যবসা নিয়ে বসেছে। তো আমরা দেখো আমরা সাফারি পেয়ে গিয়েছি। এখান থেকে তোমরা যাতায়াতের জন্য, যাওয়ার বা আসার জন্য দূর রাস্তাতেই সাফারি পেয়ে যাবে। তো আমরা এই সাফারিতে বসে পড়েছি, আর এই সাফারিটা আমাদের পৌঁছে দেবে গৌরীকুণ্ডে। আর এই সাফারিগুলোর ভাড়া কিন্তু শেয়ারিংয়ে হয়। তো প্রচুর যাত্রীরা রয়েছে, তাদের এই সাফারিগুলো যতক্ষণ না ভর্তি হয় তারা ছাড়ে না। এখান থেকে গৌরীকুণ্ড পর্যন্ত সাফারিগুলো নিয়ে থাকে 50 টাকা করে মাথা পিছু। এই সাফারিগুলো আমাদের ফুড ট্রেক পর্যন্ত নিয়ে যাবে, তারপরে কিন্তু ফুড ট্রেক থেকে আমাদের হেঁটে হেঁটেই গৌরীকুণ্ড পর্যন্ত পৌঁছতে হবে। মানে মেন যেখানে আমাদের হোটেল রুমগুলো রয়েছে সেই জায়গাটা পর্যন্ত পৌঁছতে কিছুটা সময় লাগবে, আর সেই রাস্তাটা কিন্তু হেঁটেই যেতে হবে। তো দেখতেই পাচ্ছ সামনে প্রত্যেকেই কিন্তু তাদের লাগেজ নিয়ে ফুড ট্রেক থেকে হাঁটা দিয়েছে। তো আমরাও তাই করেছি। এইরকম একটা সুন্দর মুহূর্ত আমাদের মতো প্রত্যেকেই কিন্তু চায় একটু ক্যামেরাবন্দি করতে। তো প্রত্যেকবার তোমাদের সঙ্গে এরকম নতুন নতুন কন্টেন্ট নিয়ে আমার আসতে কিন্তু খুবই ভালো লাগে। আমার সাথে যদি তোমরা এরকমই সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটার সঙ্গে থেকেও একটা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। বন্ধুদের সঙ্গে যদি তোমরাও এরকম সুন্দর সুন্দর জার্নি শেয়ার করতে চাও, ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। আর সুন্দর সুন্দর নতুন নতুন প্রকৃতির জায়গায় ঘুরতে আমার চ্যানেলটার পাশে থেকো সবাই। তো ফ্রেন্ডস আমরা কিন্তু গৌরীকুণ্ড পৌঁছে গেছি, আর গৌরীকুণ্ড দেখতে পাচ্ছ তোমরা। গৌরীকুণ্ডের ভেতর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, দেখা যাক কোথায় হোটেলটা নেওয়া হয়েছে।
चलो नीचे नहीं है भैया আমাদের হোটেল কিন্তু আমরা পৌঁছে গিয়েছি। এই হলো আমাদের রুম, এইরকম ডাবল বেডের একটা বেডরুম, আর তার সাথেই রয়েছে অ্যাটাচড ওয়াশরুম। ওয়াশরুমে কিন্তু গিজার থেকে শুরু করে সমস্ত রয়েছে, কারণ যথেষ্ট এখানে ঠান্ডা, গিজার ছাড়া কিন্তু এখানে ওয়াশরুম ইউজ করাই সম্ভব না। এরকম ছোট্ট একটা পরিষ্কার সুন্দর একটা ওয়াশরুম দিয়ে দেওয়া রয়েছে। আর ঠিক তার পাশে, মানে এই রুমটার পাশেই কিন্তু ভিউটা কিন্তু দারুণ, ভিউটাও তোমাদের দেখাবো। তো চলো ব্যালকনিতে যাওয়া যাক। তো বন্ধুরা আমরা এই জাস্ট পৌঁছলাম, আমাদের রুমটা নেওয়া হলো। আমাদের রুম কিন্তু ফোনে আগে থেকে বুকিং করা ছিল, তো তেমন কোনো সমস্যা হয়নি। আমরা জাস্ট গড়িকন্ডে ঢুকলাম, ঢুকে আমাদের লাগেজগুলো একজন পিট্টুকে দেওয়া হয়েছিল, কারণ যা দেখতে পাচ্ছি যে সামান্য লাগেজ, আমরা কিন্তু খুব সামান্য লাগেজ নিয়ে এসেছি, সামান্য লাগেজ নিয়েও কিন্তু এতটা ওঠা একটু কষ্ট। আর এখানে ঠান্ডা, জাস্ট একটা জ্যাকেট হলেই হয়ে যায়, যা দেখতে পাচ্ছি। জানি না এখন সন্ধ্যাবেলা কী হবে, সন্ধ্যাবেলা হয়তো আরও বেশি ঠান্ডা থাকতে পারে, যা শুনলাম সন্ধ্যাবেলা আর সকালবেলায় ঠান্ডাটা বেশি থাকে। তো যাই হোক, আমরা রুমটা নিয়ে নিয়েছি। এই দেখো, তোমাদের দেখিয়ে দিই, এই হলো পেছনে আমাদের রুম। আর আমাদের রুমের ব্যালকনি থেকে এই দেখো পাহাড়ের ভিউটা, আমার তো এটাই বেস্ট লেগেছে। আমি রুমে কতক্ষণ থাকবো জানি না, আমি ব্যালকনিতেই হয়তো বেশিরভাগ টাইমটা থাকবো। আর এখানে পাহাড়ের এত সুন্দর হাওয়া আসছে না, দারুণ লাগছে। রুমের দরজাটা খুলেই যদি এত সুন্দর একটা সিনারিও দেখা যায়, তাহলে কার না ভালো লাগবে। তো যাই হোক, আমরা এখন একটু ফ্রেশন আপ হবো, হয়ে তারপরে একটু বেরোবো, একটু খাওয়া দাওয়া করবো, তারপরে চারিপাশটা একটু এক্সপ্লোর করবো তোমাদের সাথে, চারিপাশে কি আছে না আছে সবটা তোমাদের দেখাবো। তো ঠিক আছে, দেখা হচ্ছে ফ্রেশ হয়ে। তো এই ছিল আমাদের হরিদ্বার থেকে গৌরীকুণ্ড পর্যন্ত যাত্রা। আর কি কি বিষয়গুলো তোমরা মাথায় রাখবে সেগুলোও তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করেছি। এরপরে নেক্সট রয়েছে আমাদের কেদারনাথ যাত্রার ভিডিও। অবশ্যই চ্যানেলটার সঙ্গে থেকো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। টাটা বন্ধুরা।